জুবিন গর্গের মৃত্যুর খবরে দেশের সঙ্গীত জগতে যেন ভূমিকম্প হয়েছে। সিঙ্গাপুরে ছিলেন তিনি। শনিবার বিকেলে শো করার কথা ছিল জুবিনের, কিন্তু এদিন দুপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আর ফিরলেন না খ্যাতনামা সঙ্গীত শিল্পী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার, আর এই ঘটনা যেন অতীতকে ফিরিয়ে এনেছে। জুবিন তার বোনকেও হারিয়েছিলেন এক দুর্ঘটনাতেই। ঘটনাটা 2002 সালের। জুবিনের মতো তার বোন জঙ্কি বড় ঠাকুরও ছিলেন এক সঙ্গীত শিল্পী। নানা জায়গায় শো করতে যেতেন তিনি। 12ই জানুয়ারি ছিল এমনই একটা দিন। সহশিল্পীদের সঙ্গে গাড়ি করে বেরিয়েছিলেন পারফর্ম করার উদ্দেশ্যে, কিন্তু পথেই ঘটে যায় মারাত্মক ঘটনা। অসমের শোনিতপুরের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এরপরই চূড়ান্ত মদের নেশায় ডুবে যান জুবিন গর্গ। ঠিক 23 বছর পর বোনের মতোই শো করার আগে এক দুর্ঘটনায় চলে গেলেন জুবিন গর্গ। খবর অনুযায়ী স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় কবলে পড়েন জুবিন। এরপর সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করা হচ্ছিল, কিন্তু শেষমেশ কোনো লাভ হয়নি। চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনার আকস্মিকতায় অসংখ্য অনুরাগী এবং ভক্তরা ভেঙে পড়েছেন। জুবিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর অসম, উত্তর পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোক বার্তা আসতে শুরু করে। তার অসংখ্য অনুরাগী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। জুবিনের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বছর তিনেক আগে জুলাই মাসে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন, তারপর গুয়াহাটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে শরীর ভেঙে যায় গায়কের, পাশাপাশি মৃগী ছিল গায়কের। এই শারীরিক অবস্থায় তিনি কী করে স্কুবা ডাইভিং করার অনুমতি বা সুযোগ পেলেন, তাই অনেকের মাথায় আসছেন না। সঙ্গীতপ্রেমী সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত জুবিন গর্গের এই হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত। 3 দশকেরও বেশি সময় ধরে অসম এবং ভারতীয় সঙ্গীতের মঞ্চে তিনি ছিলেন এক অনন্য কণ্ঠস্বর। জুবিনকে বলা হতো উত্তর পূর্বের রকস্টার। 40,000-এরও বেশি গান রেকর্ড করা হয়েছে তাঁর কণ্ঠে। অহমিয়া, হিন্দি, বাংলা থেকে ইংরেজি, সংখ্যা এবং বৈচিত্র্যে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। সিনেমায় অভিনয় করেছেন অহমিয়া এবং বাংলা দুটি ইন্ডাস্ট্রিতেই। ছবির সঙ্গে সুরও বেঁধেছেন। সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। মিশন চায়না থেকে শিকার, একের পর এক সিনেমা বানিয়েছেন তিনি। 31শে অক্টোবর মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি রয় রয় বিনালে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।